রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সলাত আদায় করতে লাগলেন। সলাতের মধ্যে তিনি বেশ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। অতঃপর রুকু করলেন এবং তা খুব দীর্ঘায়িত করলেন। অতঃপর আবার রুকু করলেন এবং রুকু বেশ দীর্ঘায়িত করলেন। বন্ধুরা, আল্লাহকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। রুকু থেকে কিছুক্ষণ অতঃপর সাজদায় গেলেন। সাজদাহ থেকে দাঁড়িয়ে দীর্ঘ সময় কিয়াম দণ্ডায়মান হওয়া করলেন, যা প্রথমবার কিয়াম অপেক্ষা কিছুটা কম ছিল। অতঃপর রুকুতে গেলেন এবং এতে দীর্ঘ সময় কাটালেন। অবশ্য তা প্রথম রুকু অপেক্ষা কম ছিল। অতঃপর দীর্ঘ রুকু করলেন, অবশ্য তা প্রথম রুকুর চেয়ে কম ছিল। অতঃপর সাজদাহ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন। এতক্ষণে সূর্য পরিষ্কার হয়ে গেল। তিনি লোকদের সামনে খুতবাহ দিলেন। খুতবাহ প্রসঙ্গে আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চন্দ্র ও সূর্য আল্লাহর দুটি নিদর্শন, আর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কারো জন্ম ও মৃত্যুর কারণে সংঘটিত হয় না। অতএব তোমরা যখন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দেখতে পাও, তখন তাকবীর পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো এবং সলাত আদায় করো ও সদাকবাহ করো। হে উম্মতে মুহাম্মদ, মনে রেখো, এমন কেউ নেই যে মহান আল্লাহ থেকে অধিক আত্মসম্মানবোধ সম্পন্ন। যখন তার দাস বা দাসী ব্যভিচারে লিপ্ত হয়, তখন তিনি শাস্তি না দিয়ে থাকেন না। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, যদি তোমরা জানতে যা আমি জানি, তবে তোমরা অবশ্যই অধিক পরিমাণে কান্নাকাটি করতে এবং খুব কম হাসতে। আমি কি আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছি? মালিকের রিওয়ায়াতে এ বাক্যটি এভাবে উদ্ধৃত হয়েছে, সূর্য ও চন্দ্র আল্লাহর বিশেষ কুদরতের নিদর্শনাবলী। তবে হিশাম এ কথাটুকু বাড়িয়েছেন, অতঃপর সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্গত, এবং এ কথাটুকু বাড়িয়েছেন, অতঃপর তিনি উভয় হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছিয়ে দিয়েছি? তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সূর্যগ্রহণ লেগেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন এবং দাঁড়িয়ে তাকবীর উচ্চারণ করলেন, আর লোকজন তার পিছনে সারিবদ্ধ ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিরাত পাঠ করলেন। অতঃপর তাকবীর বলে রুকুতে গেলেন এবং লম্বা রুকু করলেন। অতঃপর মাথা উঠিয়ে সামিয়াল হুলিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ বললেন। এরপর দাঁড়িয়ে লম্বা কিরাত পাঠ করলেন, যা প্রথম কিরাত অপেক্ষা ছোট ছিল। এরপর তাকবীর বলে রুকুতে গেলেন এবং লম্বা রুকু করলেন, যা প্রথম রুকু অপেক্ষা ছোট ছিল। অতঃপর তিনি সামিয়াল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ বলে সাজদায় গেলেন। আবু তহিরের বর্ণনায় অবশ্য সাজদাহর কথাটি উল্লেখ নেই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতেও অনুরূপ করলেন। এভাবে তিনি 4টি রুকু ও 4টি সাজদাহ করলেন, 2 রাকাত সলাত আদায় করলেন। তিনি সলাত শেষ করার আগেই সূর্য পরিষ্কার হয়ে গেল। অতঃপর বললেন, চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে 2টি নিদর্শন। তারপর মাথা উঠিয়ে আবার বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকলেন, যা পূর্বের কিয়াম অপেক্ষা কিছু কম। অতঃপর রুকুতে গেলেন, তবে তা প্রথম রুকু অপেক্ষা কম ছিল। তারপর মাথা উত্তোলন করলেন। এতক্ষণে সূর্য একেবারে উজ্জ্বল হয়ে গেল। তিনি বললেন, আমি দেখতে পেলাম তোমরা কবরেও দাজ্জালের ফিতনার ন্যায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হবে। আমরাহ রাদিয়াল্লাহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি। এরপর থেকে আমি শুনতে পেতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব থেকে ও কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ভীষণ গরমের দিনে একবার সূর্যগ্রহণ লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে সলাত আদায় করলেন। সলাতে কিয়াম এত দীর্ঘায়িত করলেন যে লোকরা পড়ে যেতে লাগল।
অতঃপর রুকু করলেন এবং তাও খুব লম্বা করলেন। তারপর মাথা উঠালেন এবং অনেক সময় দাঁড়িয়ে থাকলেন। আবার রুকুতে গেলেন এবং লম্বা রুকু করলেন। তারপর মাথা উঠালেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর দুটি সাজদাহ করলেন। এরপর দাঁড়িয়ে পূর্বের ন্যায় কিয়াম এ রুকু করলেন। এতে 4টি রুকু ও 4টি সাজদাহ ছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেসব স্থানে প্রবেশ করবে যে সব স্থান আমাকে দেখানো হয়েছে। আমার সামনে জান্নাত পেশ করা হয়েছিল। আমি সেখান থেকে একটি আঙ্গুর ধরতে চেয়েছিলাম, অথবা তিনি বলেছেন, একটি শাখা ধরতে চাইলে আমার হাত সে পর্যন্ত পৌঁছতে পারেনি, এবং আমার সম্মুখে জাহান্নামও পেশ করা হয়েছে। সেখানে বানি ইসরায়েলের একটি মহিলাকে দেখতে পেলাম। তাকে একটা বিড়ালের কারণে শাস্তি দেয়া হয়েছে। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, খানাপানি কিছু দেয়নি, আর ছেড়েও দেয়নি যে তা জমিনের পোকামার খেয়ে জীবন ধারণ করত। এভাবে অনাহারে বিড়ালটি মারা গেল। এছাড়াও জাহান্নামে আবু সুমামা আমর ইবনু মালিককেও দেখলাম। সে তার নারীভুঁড়ি টানাটানি করছে। আরবরা বলতো যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কোনো মহান ব্যক্তির মৃত্যুর কারণেই সংঘটিত হয়ে থাকে, অথচ এই দুটি আল্লাহর দুটি নিদর্শন যা আল্লাহ তোমাদেরকে দেখান। অতএব যখন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ লাগে, তোমরা সলাত আদায় কর যে পর্যন্ত তা পরিষ্কার না হয়ে যা। অনুরূপ বর্ণিত হয়েছে। কেবল ব্যতিক্রম এই যে তিনি বলেন, আমি জাহান্নামের মধ্যে হিমিয়ারিয়াহ গোত্রের একটি দীর্ঘকায় কালো মেয়েলোককে দেখতে পেলাম। এতে তিনি বানি ইসরায়েলের কথা উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, অর্থাৎ যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করেন, সূর্যগ্রহণ লেগেছে। এতে লোকেরা বলতে লাগল, ইব্রাহিমের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে উপস্থিত লোকদের নিয়ে 6 রুকু 4 সাজদায় সলাত আদায় করলেন। সূচনাতে তাকবীর উচ্চারণ করলেন, পরে কিরাত পাঠ করলেন এবং কিরাত বেশ লম্বা করলেন। অতঃপর রুকু করলেন। রুকুতে কিয়ামের সমপরিমাণ সময় অবস্থান করলেন। অতঃপর রুকু থেকে মাথা উঠালেন এবং কিয়ামে প্রথম কিরাত অপেক্ষা কিছু ছোট কিরাত পাঠ করলেন। অতঃপর কিয়ামের সমপরিমাণ সময়ে রুকুতে কাটালেন। তারপর রুকু থেকে মাথা উঠিয়ে কিরাত পাঠ করলেন, যা পূর্বের কিরাত অপেক্ষা ছোট ছিল। অতঃপর রুকুতে গিয়ে কিয়ামের পরিমাণ সময় অতিবাহিত করলেন। এরপর রুকু থেকে মাথা উঠিয়ে সাজদায় গেলেন এবং 2টি সাজদাহ করলেন। তারপর দাঁড়িয়ে আরও 3টি রুকু করলেন, যাতে কোনো রাকাত ছিল না। কারো জন্য মৃত্যুর কারণে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয় না। অতএব যখন তোমরা এ অবস্থা দেখতে পাও, দ্রুত সলাতে ধাবিত হও। এরূপও বলেছেন, এবং সলাত আদায় করতে থাকো যে পর্যন্ত তোমাদের থেকে এ অবস্থা দূরীভূত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেন, আমি আমার স্থানে দাঁড়িয়ে তোমাদের নিকট ওয়াদাকৃত প্রতিটি বস্তু দেখতে পেলাম। এমন কি আমি নিজেকে যেন দেখতে পেলাম জান্নাতের এক ছুরি ফল নিতে যাচ্ছিলাম। এমন কি তোমরা আমাকে সামনে অগ্রসর হতে দেখেছ। রাবি মুরাদির আল্লাহসাল্লাম আরবি বলেছেন, আমি অবশ্যই জাহান্নামকে এরূপ ভয়াবহ অবস্থায় দেখলাম যে এর একাংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। এমন কি তোমরা আমাকে দেখলে আমি পিছনে সরে যাচ্ছি। আমি জাহান্নামে আমর ইবনু লুহাইকে দেখতে পেলাম। সে সর্বপ্রথম প্রতিমার উদ্দেশ্যে পশু ছেড়েছিল। আবু তহিরের হাদিস তার এ কথা পর্যন্ত শেষ হয়েছে। ফাফেউল ইসলা তিনি পরবর্তী অংশ উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হয়েছিল। তিনি জনৈক ব্যক্তিকে এ ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, আরবি জামাতে সলাত অনুষ্ঠিত হচ্ছে। ঘোষণা শুনে সবাই একত্রিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে তাকবীর উচ্চারণ করলেন এবং 2 রাকাত সলাত আদায় করলেন। 2 রাকাতে 4টি রুকু ও 4টি সাজদাহ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সলাতে কিরাত উচ্চস্বরে পাঠ করেছেন
এবং 2 রাকাতের স্থলে 4 রাকাত আদায় করেছেন এবং 4টি সাজদাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের স্থলে 4 রাকাত আদায় করেছেন এবং 4টি সাজদাহ করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু সূর্যগ্রহণের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে ঠিক ঐরূপ বর্ণনা করেছেন যেরূপ উরওয়াহ আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্যগ্রহণ লাগলে তিনি সলাতের উদ্দেশ্যে দাঁড়ালেন এবং দীর্ঘ কিয়াম করলেন। অতঃপর রুকু করেন। রুকুর পর আবার দাঁড়ালেন, আবার রুকু করলেন, আবার দাঁড়ালেন, আবার রুকু করলেন। এভাবে 2 রাকাতে 3 রুকু ও 4 সাজদায় আদায় করলেন। সলাত শেষ হতে হতে সূর্য পরিষ্কার হয়ে গেল। তিনি রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন, অতঃপর রুকু করতেন। রুকু থেকে মাথা উঠিয়ে সামিআল্লাহু লিমান হামিদাহ বলতেন। অতঃপর দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন এবং বললেন, চন্দ্র ও সূর্য গ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণে লাগে না, বরং এ দুটি আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তার বান্দাকে সতর্ক করে। অতএব তোমরা যখন সূর্যগ্রহণ লাগতে দেখো, আল্লাহর জিক্রে মশগুল হও যতক্ষণ তা আলোকিত হয়ে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় 6 রুকু ও 4 সাজদাহ সহকারে 2 রাকাত সলাত আদায় করেছেন। এক ইয়াহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহুকে কিছু জিজ্ঞেস করার উদ্দেশ্যে তার নিকট আসল। এসে বলল, আল্লাহ আপনাকে কবর আযাব থেকে মুক্তি দিন। আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মানুষকে কবরে কি আযাব দেওয়া হবে? আমরা এর বর্ণনা অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নাউজুবিল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা সওয়ারিতে আরোহণ করলেন। তখন সূর্যগ্রহণ লাগছিল। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি কতিপয় মেয়ে লোকদের সাথে নিয়ে হুজরাগুলোর পিছন দিয়ে বের হলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি থেকে নেমে যেখানে সলাত আদায় করতেন সোজা সেখানে পৌঁছলে তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন। লোকেরাও সঙ্গে সঙ্গে তার পিছনে দাঁড়িয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কিয়াম করলেন, অতঃপর রুকু করলেন এবং রুকু লম্বা করলেন। শেষের 3 রুকু এরূপ ছিল যে প্রত্যেক রুকু পূর্ববর্তী রুকু অপেক্ষা ছোটে এবং পরবর্তী রুকু অপেক্ষা দীর্ঘ ছিল, আর প্রতিটি রুকুর সময় সাজদার সমপরিমাণ ছিল। অতঃপর তিনি একটু পিছনে সরে আসলেন, আর তার পিছনের সারিগুলো পিছনে সরে গিয়ে আমরা পৌঁছে গেলাম। আবু বকর বলেন, মহিলাদের কাতার পর্যন্ত পৌঁছে গেলেন। অতঃপর তিনি সামনে এগিয়ে গেলেন এবং তার সাথে সব লোক সামনে এগিয়ে গেল। অবশেষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে সলাত শেষ করলেন। এদিকে সূর্য তার পূর্বের অবস্থায় ফিরে এল। সলাত শেষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললেন, হে লোক সকল, চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে 2টি নিদর্শন, আর এই 2টি কোনো মানুষের মৃত্যুর কারণে গ্রাসপ্রাপ্ত হয় না। আবু বকরের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের মৃত্যুর কারণে এই 2টি গ্রহণ হয় না। অতএব তোমরা যখন এরূপ কিছু ঘটতে দেখো, তখন সলাত আদায় কর যে পর্যন্ত সূর্য স্পষ্ট হয়ে না যা। তোমাদের কাছে যে সব বিষয় সম্পর্কে ওয়াদা করা হয়েছে তার প্রতিটি আমি আমার সলাতের মধ্যে দেখতে পেয়েছি। আমার কাছে জাহান্নাম তুলে ধরা হয়েছে, আর এটা তখন যখন তোমরা আমাকে দেখেছ যে আমি পিছনে সরে এসেছি, এর লেলিহান শিখা আমাকে স্পর্শ করার ভয়। অবশেষে আমি জাহান্নামের মধ্যে লৌহশলাকাধারীকে আমর ইবনু মালিক দেখলাম। সে জাহান্নামের মধ্যে নিজের নারী ভুঁড়ি টানছে। এ ব্যক্তি নিজ লাঠি দ্বারা হাজ যাত্রীদের মালপত্র চুরি কর। এরপর যদি ধরা পড়ে যেত তখন বলতো, আমার শলাকার সাথে লেগে গেছে। আর কেউ অসাবধান থাকলে তা নিয়ে যেত। এছাড়া জাহান্নামের মধ্যে ওই মহিলাকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি,
যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। অতঃপর আমার সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। আর এটা তখন দৃষ্ট হয়েছে যখন তোমরা আমাকে দেখতে পেয়েছ যে আমি সামনে এগিয়ে গেছি এবং নিজ স্থানে দাঁড়িয়েছি। আমি আমার হাত প্রসারিত করলাম এবং এর ফল তুলে নেবার ইচ্ছা করলাম যাতে তোমরা তা দেখতে পাও। অতঃপর এরূপ না করাই স্থিরকৃত হল। যেসব বিষয় তোমাদের জানানো হয়েছিল তার প্রতিটি বিষয় আমি আমার এ সলাতে থাকাকালীন দেখতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্যগ্রহণ লাগে। তখন আমি আয়েশা রাদিয়াল্লাহু এর নিকট গিয়ে দেখি তিনি সলাত আদায় করছেন। আমি বললাম, কি ব্যাপার? লোকেরা সলাত আদায় করছে। আয়েশা রাদিয়াল্লাহু মাথা নেড়ে আসমানের দিকে ইশারা করলেন। আমি জিজ্ঞেস করলাম, একই বিশেষ কোনো ঘটনা? তিনি বললেন, হ্যাঁ। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কিয়াম করলেন যে আমার মাথার চক্কর এসে গেল। তখন আমি আমার পাশে রাখা পানির মশক নিয়ে আমার মাথায় অথবা চেহারায় পানি ঢালতে আরম্ভ করলাম। আসমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত শেষ করার সাথে সাথে সূর্য উজ্জ্বল হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে খুতবাহ দিলেন। আল্লাহর হামদ ও নাত আদায় করার পর তিনি বললেন, তাম্মাবাদ, যে সব বস্তু আমি ইতিপূর্বে দেখিনি তা আমি আমার স্থানে দাঁড়িয়ে দেখতে পেলাম। এমনকি জান্নাত ও জাহান্নাম দেখলাম। আর এ মুহূর্তে আমার নিকট অবতীর্ণ করা হয়েছে যে অচিরেই তোমরা কবরে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। অথবা বলেছেন, মাসিহ দাজ্জালের ফিতনার ন্যায় ফিতনায় পতিত হবে। রাবি বলেন, আমার জানা নেই আসমা এর কোনটা বলেছে। এরপর তোমাদের প্রত্যেককে হাজির করে জিজ্ঞেস করা হবে, এ ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানা আছে? এ সময় ঈমানদার ব্যক্তি অথবা বলেছে মুমিন বিশ্বাসী ব্যক্তি, আমার জানা নেই আসমা এর কোনটা বলেছেন, বলবে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট প্রমাণাদি ও হিদায়াতের বিষয়বস্তু নিয়ে এসেছেন। তাই আমরা তার আহ্বানে সাড়া দিয়েছি এবং তার অনুসরণ করেছি। 3 বার সে এ কথা উচ্চারণ করবে। তখন তাকে বলা হবে, ঘুমাও, আমরা জানতাম তুমি তার প্রতি ঈমান বজায় রেখেছ, ভালোরূপে ঘুমা। কিন্তু মুনাফিক অথবা মুরতাদ সংশয়বাদী আমার জানা নেই আসমা এর কোনটা বলেছেন, বলবে, আমি তো কিছু জানি না। লোকদের কিছু বলাবলি করতে শুনেছি, আমিও তাই বলেছি। আমি আয়েশা রাদিয়াল্লাহু এর নিকটে এসে দেখলাম লোকেরা সলাতে দাঁড়ানো এবং আয়েশা রাদিয়াল্লাহু ও সলাত আদায় করছে। আমি বললাম, লোকদের কি অবস্থা? হাদিসটি হিশামের সূত্রে বর্ণিত। ইবনু নুমায়ের এর হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তিনি বলেন, আরবি বলবে না, বরং আরবির অর্থ একই, সূর্যগ্রহণ লেগেছে। পরবর্তী পার্ট পেতে বেশি বেশি করে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি কোনো কাল্পনিক গল্প নিয়ে তৈরি নয়, সম্পূর্ণ হাদিস থেকে তুলে ধরা হয়েছে গল্পগুলো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি একদমই নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।